আমাদের হচ্ছে আগের দুটো ক্লাসে অ্যালকেন আর অ্যালকিনটা কমপ্লিট হয়ে গেছিল। আজকে আমাদের বিষয় হলো হচ্ছে অ্যালকাইন। দিলে একসঙ্গে হচ্ছে তিনটে কমপ্লিট হয়ে যাবে। তাহলে অ্যালকাইন জানতে গেলে আমাদের হচ্ছে আবার একটু পূর্ব পাঠে আলোচনা করে নেওয়া যাক যে আমরা হচ্ছে হাইড্রোকার্বন মানে কি, কার্বন এবং হাইড্রোজেন দিয়ে যে সমস্ত যৌগ গঠিত হয় সেই হাইড্রোকার্বন গুলোকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করেছিলাম। একটা কি ছিল সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর ছিল হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। হয়েছে? তাহলে হাইড্রোকার্বনকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা ছিল সম্পৃক্ত, আর এবার আমরা আলোচনা করে নিই। তাহলে হাইড্রোকার্বন তার মধ্যে দুটো ভাগ ছিল। একটি ভাগ ছিল আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন, স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আর একটি ভাগ ছিল আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। এবার সম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা কাকে বলেছিলাম না, যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলি পরস্পর সমযোজী এরকম ভাবে এক বন্ধন দ্বারা হচ্ছে যুক্ত আছে, তাকে আমরা বলেছিলাম সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং এই সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা বলেছিলাম কি, অ্যালকেন বলেছিলাম। আমরা কি বলেছিলাম? অ্যালকেন। অ্যালকেন মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কি বলা হয়েছিল না, যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলি পরস্পর সমযোজী দ্বিবন্ধন কিংবা পরস্পর সমযোজী ত্রিবন্ধন, অর্থাৎ এখানে সি ডবল বন্ড সি বা সি ট্রিপল বন্ড সি, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে কার্বন পরমাণুগুলোর মধ্যে, তাদেরকে আমরা বলেছিলাম অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো যে সমস্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কমপক্ষে একটি দ্বিবন্ধন আছে, কার মধ্যে, কার্বন পরমাণুগুলোর মধ্যে কমপক্ষে একটি দ্বিবন্ধন আছে, তাদেরকে আমরা বলেছিলাম আগের দিন কি বলেছিলাম? অ্যালকিন। তাদেরকে আমরা বলেছিলাম অ্যালকিন। আর আজকে আমাদের হবে যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলোর মধ্যে কমপক্ষে একটি ত্রিবন্ধন আছে, কমপক্ষে একটি ত্রিবন্ধন থাকে, তাদেরকে আমরা কি বলবো? অ্যালকাইন। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো এই অ্যালকাইন। বোঝা গেল? এবারে আমরা দেখে নেই অ্যালকাইন সম্বন্ধে। অ্যালকাইন, তাহলে অ্যালকাইন হাইড্রোকার্বনের কোন গ্রুপের মধ্যে পড়বে না? অ্যালকাইন হচ্ছে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা কি? এটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কারণ এদের মধ্যে কি থাকে? সমযোজী ত্রিবন্ধন না দ্বিবন্ধন? ত্রিবন্ধন থাকে, অর্থাৎ সি ট্রিপল বন্ড সি। কমপক্ষে একটা, দুটো থাকলেও হবে, কিন্তু কমপক্ষে একটা ত্রিবন্ধন থাকলে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা অ্যালকাইন বলবো। বোঝা গেল? তাদেরকে আমরা কি বলবো? অ্যালকাইন বলবো। তাহলে যে সমস্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলোর মধ্যে কমপক্ষে একটি সমযোজী ত্রিবন্ধন থাকে, তাদেরকে আমরা কি বলবো? অ্যালকাইন। এবারে আসা যাক এই যে অ্যালকাইন গ্রুপ, এই অ্যালকাইন গ্রুপের অ্যালকাইন সমগণীয় শ্রেণীর সাধারণ সংকেত। অ্যালকাইন সমগণীয় শ্রেণীর সাধারণ সংকেত কি হয়? সাধারণ সংকেত হয়েছে, এর সাধারণ সংকেত কি হয়? CnH2n-2 মানে কার্বন সংখ্যা যতগুলি হবে, হাইড্রোজেনের সংখ্যা, কার্বন পরমাণুর সংখ্যা যতগুলি হবে, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা তার দ্বিগুণ অপেক্ষা 2 কম। দ্বিগুণ অপেক্ষা 2 কম। আগের দিন আমরা আলোচনা করেছিলাম অ্যালকেনের কি বলা দেখি। অ্যালকেনের সংকেত কি ছিল? CnH2n+2। কার্বন পরমাণুর সংখ্যা যা হবে, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দ্বিগুণ অপেক্ষা 2 বেশি। তারপরে এটা আসতে হয়েছিল অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত কি ছিল? CnH2n। কার্বন পরমাণুর সংখ্যা যা হবে, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা তার দ্বিগুণ।
অ্যালকেনের ক্ষেত্রে এন শুরু হয়েছিল কিন্তু 1 থেকে, 1 2 3 শুরু হয়েছিল অ্যালকেন থেকে, কিন্তু অ্যালকিনে এন শুরু হয়েছিল কোথা থেকে বলতো? 2 3 থেকে শুরু করেছে, অ্যালকিনে এনটা শুরু হয়েছিল। ঠিক তেমনি অ্যালকাইনের ক্ষেত্রেও এনটা শুরু হবে 2 3 4 এইরকম ভাবে, 1 থেকে শুরু হবে না। কারণ প্রথমে বলা আছে যে কার্বন পরমাণুগুলোর মধ্যে সমযোজী ত্রিবন্ধন, তাহলে সমযোজী ত্রিবন্ধন দিতে গেলে অবশ্যই আমাকে মিনিমাম 2টো কার্বন পরমাণু লাগবে। এই জন্য এনটা কোথা থেকে শুরু হয়? এনটা হচ্ছে আমাদের 2 থেকে শুরু হয়। এবারে আমরা চলে যাই এই অ্যালকাইন সমগণীয় শ্রেণীর প্রথম যৌগ। অ্যালকাইন সমগণীয় শ্রেণীর প্রথম যৌগ বের করতে গেলে আমাকে n এর মান কত বসাতে হবে? স্যার n এর মান 2 বসাতে হবে। n = 2। তাহলে n = 2 হলে এর সংকেত কি হবে? তাহলে C2 আর H 2 দুনে 4 -2 মানে HO2। তাহলে প্রথম যৌগ হবে C2H2। যৌগ কি হবে? C2H2। এবার C2H2 এর নাম কি হবে? নাগের গঠন দেখে নি, এর গঠন কিরকম হবে। তাহলে এর গঠন, তাহলে C দুটো আছে, আর আমার শর্তে বলা হয়েছিল কি, অর্থাৎ কার্বন পরমাণুগুলোর মধ্যে সমযোজী ত্রিবন্ধন একটা থাকতে হবে মাস্ট। তাহলে যেহেতু দুটা C, তাহলে এই দুটা C এর মধ্যে কার্বন ত্রিবন্ধন আছে। আর স্যার দুটো হাইড্রোজেন, কার্বন তার চারিদিকে 4 যোজতা সম্পন্ন করে, এদিকে 3 আছে, তাহলে এদিকে একটা হাইড্রোজেন দিয়ে দেবো H, আর এদিকে একটা হাইড্রোজেন দিয়ে দেবো H। হয়ে গেল আমার C2H2 এর গঠন। হয়ে গেল আমার C2H2 এর গঠন। এবারে আমরা চলে যাই n = 3 হলে কি হবে নিজেরা বলো। তাহলে C3 আর H 3 দুনে 6 থেকে 2 বার, তাহলে C3H4। C3H4। তাহলে গঠন কি হবে? বলা যাচ্ছে কমপক্ষে একটা ত্রিবন্ধন থাকবে, এবং ত্রিবন্ধনটা প্রথমেই হচ্ছে আমরা যে বলেছি দিয়ে দাও, না হয় লাস্টে দিবে। তাহলে এটা হয়ে গেল একটা, আর একটা আছে এক বন্ধন। তাহলে এই সি এর দেখো 3টা সি লেখা আছে, সি সি সি, যে কোন দুটার মধ্যে একটা ত্রিবন্ধন তুমি লাগিয়ে দাও, যে কোন দুটার মধ্যে একটা ত্রিবন্ধন লাগিয়ে দিয়েছি। এই সি এর স্যার 3 সম্পন্ন হয়ে গেছে, তাহলে আর এক দরকার দিলে যে এই সি এর 3 আর 4 হয়ে গেল। এই সিটার এদিকে 3টা, এদিকে একটা 4টা কমপ্লিট আছে। এই সি স্যার একটা আছে, তাহলে আর এর 3 দিকে কটা থাকবে? 3টা থাকবে। এইচ এইচ এইচ, এই হলো আমার C3H। আরটা দেখে না যাক, n = 4 হলে তাহলে C4 আর H কত হবে? 8 - 2 মানে 6। C4H6। তাহলে আগে 4টা কার্বন এখানে C C C C। এবার কি বলেছিলাম? এই যে ত্রিবন্ধনটা যে কোনো যে একটা দিচ্ছ, এটা হয় প্রথম দুটো কার্বনে দিবে, নয় শেষ দুটো। আমি এবারে শেষ দুটোই দিই, কারণ প্রথম দুটো যে আমি এঁকেছি আগে, হচ্ছে শেষ দুটো দিই, তাহলে ত্রিবন্ধন হয়ে গেল। তাহলে এই কার্বনটা 1 সম্পন্ন হয়েছে, তাহলে আর 3 দরকার। এই কার্বনটা 1 2 হয়েছে, আর 2 দরকার, 4 হয়ে গেল। এই কার্বনটা 3 1 4 আছে, এর 3 আছে, আর 1 দরকার। তাহলে এইগুলো আমি কি বসিয়ে দেবো? হাইড্রোজেন। এইগুলো আমি বসিয়ে দেবো হাইড্রোজেন। তাহলে এইভাবে n = 4 5 6 দিয়ে করা যাবে। এবার আসলে দেখা হচ্ছে এদের IUPAC নামটা কিরকম হবে। তাহলে আমি প্রথম দিনে বলেছিলাম যদি কার্বন সংখ্যা 1 হয় তাহলে সেটা হচ্ছে মিথ গ্রুপের মধ্যে পড়ে। কার্বন যদি 2 হয় তাহলে হচ্ছে ইথ হয়। কার্বন যদি 3টা কার্বন থাকে তাহলে কি হয়? প্রোপ হয়। আর 4টা কার্বন থাকলে কি হয়? বিউট হয়। 5টা থাকলে পেন, 6টা থাকলে হেক্স, এভাবে হয়। হয়েছে। এবারে অ্যালকাইনে নামের শেষে হচ্ছে আমাদের আইন যোগ করতে হয়। কি যোগ করতে হয়? আইন। নামের শেষে আমাদের হচ্ছে আইন যোগ করতে হয়।
যেরকম অ্যালকেনে এন যোগ করতে হয়েছিল, আর অ্যালকিনে ইন যোগ করতে হয়েছিল, অ্যালকাইনে আইন যোগ করতে হবে। তাহলে প্রথম যে আমাদের যৌগটা আছে, তাহলে দুটো সি আছে, মানে স্যার ইথ আর তার সঙ্গে আইন, ইথ প্লাস আইন, তার মানে প্রথম যৌগের নাম কি হবে গো? ইথাইন। তাহলে এদের আইইউপিএসি নাম প্রথম যৌগের কি হলো? ইথাইন। এটা কি নাম? আইইউপিএসি। আমরা এর পরবর্তী ক্লাসে ডিটেলসে আইইউপিএসি নামকরণটা শিখবো প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে শুধুমাত্র অ্যালকাইনেটা শিখে নাও। তাহলে দুটো কার্বন থাকলে ইথ গ্রুপ, তার সঙ্গে আইন, তাহলে ইথাইন। তিনটে কার্বন থাকলে কোন গ্রুপ? স্যার প্রোপ। তাহলে প্রোপের সঙ্গে আবার কি যুক্ত হবে? আইন। তাহলে সেটা কি হবে? প্রোপাইন। প্রোপের সঙ্গে আইন, তাহলে সেটা কি হবে? প্রোপাইন। তারপরে কি আছে? চারটে হলে কি হয়? বিউট। বিউটের সঙ্গে আইন, তাহলে কি হবে? তাহলে হচ্ছে বিউটাইন। বুঝা গেল? এইভাবে হচ্ছে আমরা অ্যালকাইনের সাধারণ হচ্ছে আইইউপিএসি নাম করতে পারি। এবারে দেখো আমাদের সিলেবাসে হচ্ছে এবারে হচ্ছে ইথাইন সম্বন্ধে আছে, সামান্য আছে। ইথাইন, ইথাইন কি? স্যার অ্যালকাইন গ্রুপে অ্যালকাইন সমগুণীয় শ্রেণীর যে প্রথম যৌগ সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের ইথাইন। ইথাইনের সাধারণ সংকেত কি গো? সি এন, সেটা তো তাহলে এমনি সমগুণীয়। ইথাইনের সাধারণ সংকেত হচ্ছে C2H2। এবার এই যৌগটাকে হচ্ছে আমরা ইথাইন নামে খুবই কম চিনি। এর হচ্ছে একটা বাণিজ্যিক নাম আছে, সেই নামে হচ্ছে এই যৌগটা হচ্ছে প্রসিদ্ধ। আর সেই নামটা হচ্ছে কি বলো দেখি? অ্যাসিটিলিন। একে হচ্ছে আমরা এই নামে বেশি চিনি, অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের সঙ্গে হচ্ছে C2H, অ্যাসিটিলিন নামে চিনি হয়েছে। তাহলে এই অ্যাসিটিলিন যৌগটা আবার গঠনটা দেখে নেওয়া হোক কিরকম গঠন হয়। স্যার সি ট্রিপল বন্ড সি, এদিকে একটা এইচ আর হচ্ছে এদিকে একটা এইচ হয়েছে। এটা হয় তার গঠন। এবার এর একটা বন্ধন কোণ আছে, HCC বন্ধন কোণ। দেখো তো এই যৌগটা দেখতে পুরো সরল রেখার মতো, অর্থাৎ এটা হচ্ছে সরল রৈখিক সরল রেখার মতো। তাই এর এই HCC বন্ধন কোণটা, এই বন্ধন কোণটা কত হয় গো? এই বন্ধন কোণটা হয় 180 ডিগ্রি। বুঝা গেল? এই বন্ধন কোণটা কত হয়? 180 ডিগ্রি। তাহলে এর বন্ধন কোণটা কত হয়? 180 ডিগ্রি। এবার আমরা মিথেনের বন্ধন কোণ কত জেনেছিলাম? মিথেন CH4 এর কত ছিল বলো দেখি? 109 ডিগ্রি 28 মিনিট। তারপর জেনেছিলাম ইথিলিন C2H4, ইথিলিনের বন্ধন কোণ কত জেনেছিলাম? 120 ডিগ্রি। আর এখন হচ্ছে অ্যাসিটিলিন C2H2, এর হচ্ছে 180 ডিগ্রি। আমাদের সিলেবাসে এই তিনটেই মনে রাখিতে হবে। বুঝা গেল? তিনটে ভালো করে মাথায় গেছে নাও যে মিথেনের 109 ডিগ্রি 28 মিনিট, ইথিলিনের 120 ডিগ্রি, আর অ্যাসিটিলিনের হচ্ছে 180 ডিগ্রি। অ্যাসিটিলিনকে দেখতে কিরকম হয়? সরল রৈখিক রেখার মতো, তাই বন্ধন কোণটা কত হচ্ছে? 180 ডিগ্রি। এবার যদি সক্রিয়তায় বিচার করা হয় যে মিথেন, ইথিলিন আর অ্যাসিটিলিন কে বেশি সক্রিয়, আমরা আগের ক্লাসে বলছিলাম যে অ্যালকেন থেকে অ্যালকিন বেশি সক্রিয়, কারণ দ্বিবন্ধন থাকে বলে। এবারে অ্যালকাইনের ত্রিবন্ধন থাকে বলে সে হচ্ছে আরো বেশি সক্রিয়। তাহলে যদি সক্রিয়তা অনুসারে সাজানো হয় অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনকে, তাহলে সব থেকে কম সক্রিয় হচ্ছে অ্যালকেন, তারপরে হচ্ছে অ্যালকিন, আর সব থেকে বেশি সক্রিয় হচ্ছে আমাদের কি? অ্যালকাইন। তাহলে অ্যালকাইন গ্রুপের যৌগগুলো কি সব থেকে বেশি সক্রিয় হয় হয়েছে। এবারে আমরা চলে যাই যে এই অ্যাসিটিলিনকে আমরা কিভাবে প্রস্তুত করব, শিল্প ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাসিটিলিনকে তৈরি করি হয়েছে। এর দুটো পদ্ধতি আছে। প্রথমে কি করা হয় বলো দেখি? প্রথমে হচ্ছে প্রাকৃতিক গ্যাস বা
মিথেনকে, প্রাকৃতিক গ্যাস বা মিথেনকে হচ্ছে তড়িৎ স্ফুলিঙ্গ দিয়ে প্রচণ্ড উষ্ণতায় উত্তপ্ত করা হয়। তারা মিথেন হচ্ছে CH4 আছে 2 অণু নিতে হয়, একে হচ্ছে প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তড়িৎ স্ফুলিঙ্গ দিতে হয়, তড়িৎ স্ফুলিঙ্গ দিতে হয়, তড়িৎ স্ফুলিঙ্গ দিলে কি হয় না, দিলে হচ্ছে আমাদের অ্যাসিটিলিন তৈরি হয়, দিলে হচ্ছে আমাদের অ্যাসিটিলিন তৈরি হয়, C2H2 তৈরি হয়, আর তার সঙ্গে হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। তাহলে এখানে হচ্ছে 4 দুনে 8, এখানে 2, এখানে হচ্ছে 3 অণু হাইড্রোজেন গ্যাস তৈরি। এটা গেল আমার একটা পদ্ধতি, যে হচ্ছে মিথেনকে বা প্রাকৃতিক গ্যাসকে হচ্ছে 1500 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তড়িৎ স্ফুলিঙ্গ দ্বারা উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে, অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হবে। আর একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার দিক থেকে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের চুন, স্যার কি চুন, পোড়া চুন না পলি চুন, পোড়া চুন, অর্থাৎ CaO, ক্যালসিয়াম অক্সাইডকে হচ্ছে কোক চূর্ণ অর্থাৎ কার্বন, কোক চূর্ণ বা হচ্ছে কার্বন দ্বারা হচ্ছে উত্তপ্ত করতে হবে প্রচন্ড বেশি উষ্ণতায়। কত উষ্ণতায়, প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করতে হবে। বোঝা গেল, চুনকে হচ্ছে কোক চূর্ণ দিয়ে, স্যার এত উষ্ণতা তাহলে কোত্থেকে পাওয়া যাবে, এই যে তড়িৎ স্ফুলিঙ্গের সাহায্যে। এত বেশি উষ্ণতা হলে হচ্ছে আমাদের তড়িৎ স্ফুলিঙ্গ দিয়ে হচ্ছে এত উষ্ণতা আনা হয়। দিলে আমাদের কি তৈরি হবে, দিলে আমাদের তৈরি হবে ক্যালসিয়াম কার্বাইড, CaC2, কি তৈরি হবে, ক্যালসিয়াম কার্বাইড CaC2, আর তার সঙ্গে হচ্ছে আমাদের ক্যালসিয়াম মনোক্সাইড তৈরি হয় CO হয়েছে। নেক্সট, এটা একটা স্টেপ, এর হচ্ছে আরো একটা স্টেপ আছে। নেক্সট ধাপে কি হয়, এই ক্যালসিয়াম কার্বাইডকে হচ্ছে জল দ্বারা বিক্রিয়া ঘটানো হয়, জল H2O হয়েছে, জল দ্বারা বিক্রিয়া ঘটানো হয় H2O। দিলে কি উৎপন্ন হয়, দিলে হচ্ছে আমাদের উৎপন্ন হবে অ্যাসিটিলিন আর হচ্ছে কলিচুন, অর্থাৎ হচ্ছে CaOH এর ওপর হয়েছে 2 2 4, মানে এখানে একটা 2 দিতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট পদ্ধতি, এটা আর এটা হয়েছে। তাহলে প্রথম কি করা হয়, এই পদ্ধতিতে ক্যালসিয়াম অক্সাইড কার্বন চূর্ণ দ্বারা তড়িৎ স্ফুলিঙ্গ করে ক্যালসিয়াম কার্বাইড, আর এটা হচ্ছে কোনো উষ্ণতা দিতে হয় না নেক্সট স্টেপটায়, অর্থাৎ ক্যালসিয়াম কার্বাইডের উপরে জল ঢেলে দিলেই রুম টেম্পারেচার অর্থাৎ সাধারণ উষ্ণতায় হচ্ছে কি তৈরি হয়ে যায়, আমাদের অ্যাসিটিলিন তৈরি হয়ে যায় সাধারণ উষ্ণতায়। তো এখান থেকে আমাদের একটা এইভাবে কোশ্চেন দেয়, কিভাবে কোশ্চেন দেয় বলতো, ধরো এইভাবে দিল, ধরো CaO প্লাস C দিয়ে দিবে A তৈরি হয়, A দিয়ে A কে দিয়ে দিবে জল, A কে দিয়ে দিবে জল দিয়ে তৈরি হবে হচ্ছে B হয়েছে। B সঙ্গে C ও তৈরি হতে পারে, কিন্তু যদি শুধুমাত্র A আর B লেখা থাকে, যদি A এবং B লেখা থাকে তাহলে কি হবে দেখো, তাহলে ক্যালসিয়াম অক্সাইড তার সঙ্গে কার্বন চূর্ণ, তাহলে উৎপন্ন দুটো হচ্ছে CaC2 আর CO, কিন্তু আমাদের প্রধান যে যৌগটা সেটাই লিখতে হবে, তো সেটা কি, সেটা হবে আমাদের হচ্ছে A মানে কোনটা, A মানে তবে CaC2 হবে। তাকে জল দিলে স্যার BC দুটো উৎপন্ন হচ্ছে, কিন্তু স্যার একটা আছে মানে আমাকে কি লিখতে হবে, C2H2 লিখতে হবে। বুঝা গেল, যদি এখানে B প্লাস C থাকে তাহলে স্যার এর সঙ্গে আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও লিখবো, কিন্তু যেহেতু এখানে শুধুমাত্র একটাই যৌগ আছে তাই হচ্ছে এখানে আমি কি লিখবো, C2H2 লিখবো। বুঝা গেল, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাসিটিলিনের প্রস্তুতি হয়ে গেল। এবারে নেক্সট হচ্ছে আমাদের অ্যাসিটিলিনের হচ্ছে বিক্রিয়া। যেহেতু অ্যাসিটিলিন আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর আগের দিন আমরা জেনেছিলাম যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন মূলত স্যার 3 ধরনের বিক্রিয়া করে, 3 ধরনের, 2 ধরনের আমরা করেছিলাম আগের দিন। একটা ছিল হচ্ছে সংযোজন বা যুত বিক্রিয়া, আর একটা ছিল হচ্ছে পলিমারাইজেশন বিক্রিয়া। এবং সংযোজন বা যুত বিক্রিয়া
দুটোর সঙ্গে করেছিল, ব্রোমিনের সঙ্গে আর হচ্ছে কার সঙ্গে, হাইড্রোজেনের সঙ্গে। তাহলে প্রথম আমরা হেডিং দিয়ে দিই যে ব্রোমিনের সঙ্গে দ্রুত বিক্রিয়া হয়েছে। তাহলে কার সঙ্গে দ্রুত বিক্রিয়া, ব্রোমিনের সঙ্গে যুক্ত বা সংযোজন বিক্রিয়া, ব্রোমিনের সঙ্গে দ্রুত বিক্রিয়া। দ্রুত বিক্রিয়া কে এতদিন বলা হয়েছিল, যে দ্রুত বিক্রিয়া হলো এমন বিক্রিয়া যে বিক্রিয়া হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সঙ্গে কোনো একটা অণু সম্পূর্ণরূপে যুক্ত হয়ে যায়, কোনো অংশ বাদ যায় না, পুরোপুরিটাই তার মধ্যে যুক্ত হয়ে যায়। তাহলে আমাদের অ্যাসিটিলিন তার সঙ্গে ব্রোমিন দিতে হবে। দেখো অ্যাসিটিলিনের কাজ গঠন দিয়েই আমি বিক্রিয়া করি। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাসিটিলিন আছে, এর সঙ্গে স্যার ব্রোমিন, এর বর্ণ কি গো কে বলতে পারবে, এর বর্ণ হচ্ছে স্যার লাল, Br2 দিলে এখানে হচ্ছে আমাদের কি দিতে হয়, কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক হিসেবে দিতে হয়, CCl4 দ্রাবক, বা অনেকের কাছে ক্লোরোফর্ম দ্রাবক দিতে পারো, CaCl3, যে কোনো হচ্ছে জৈব দ্রাবক দিলে চলবে। দিলে কি উৎপন্ন হয়, লক্ষ্য করো এখানে হচ্ছে দুটো ব্রোমিন পরমাণু আছে, একটা ব্রোমিন পরমাণু এই কারণে যুক্ত হবে, আরেকটা ব্রোমিন পরমাণু এই কারণে যুক্ত হবে, আর দুটো যুক্ত হওয়ার ফলে একটা ত্রিবন্ধন থেকে একটা বন্ধন উড়ে গিয়ে দ্বিবন্ধন থেকে যাবে। দেখো কিভাবে হলো, এই আমার এই আছে, এই সি আছে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, আর এখানে হচ্ছে একটা ব্রোমিন যুক্ত হবে, আর এখানে সেই এইচ পড়ে থাকবে, অর্থাৎ ত্রিবন্ধনের বদলে তখন কি হয়ে যাবে, দ্বিবন্ধন হয়ে যাবে, হয়ে যাবে। তাহলে নাম কে বলতে পারবে, নাম কি, এর নাম আগে ইউটার নাম কোনটা দেখি, এখানে হচ্ছে 1 2 1 2, তাহলে 1 2 ডাইব্রোমো ইথেন, ইথেন না ইথিন, 1 2 ডাইব্রোমো ইথিন, 1 2 ডাইব্রোমো ইথিন, বা এর এমনি নাম বলতে পারো অ্যাসিটিলিন ডাইব্রোমাইড, এই নামটা লিখে বলতে পারো অ্যাসিটিলিন ডাইব্রোমাইড। তাহলে এর নাম কি, অ্যাসিটিলিন ডাইব্রোমাইড, বা ইউপ্যাক নাম কি হবে, আইইউপিএসি নাম 1 2 ডাইব্রোমো ইথিন, 1 2 ডাইব্রোমো ইথিন হয়েছে। এবারে নেক্সট স্টেপে কি করতে হবে বলতো, যদি এর আবার যদি এর সঙ্গে এক অণু ব্রোমিন দেওয়া হয়, আর সেই সেম কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক দিয়ে দেওয়া হয়, এটা যদি দ্রাবক হিসেবে দিয়ে দেয় কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে দেখো আবার কি হবে, দেখো আবার একটা ব্রোমিন গিয়ে এই কারণে যুক্ত হবে, আবার একটা ব্রোমিন গিয়ে এই কারণে যুক্ত হবে, আর দ্বিবন্ধনটা উড়ে যাবে। তাহলে কি হবে, দেখো এইচ সি, এখানে একটা ব্রোমিন ছিল, আরো একটা ব্রোমিন চলে এলো, এখানে একটা ব্রোমিন, আরো একটা ব্রোমিন, আর স্যার দ্বিবন্ধনটা তখন উড়ে গিয়ে এক বন্ধন হয়ে যাবে। তাহলে এবার এর নাম কি হবে, এর প্রথম চলছে ইউপ্যাক নাম, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, তাহলে হবে 1 1 2 2 1 1 2 2 টেট্রাব্রোমো ইথেন, টেট্রাব্রোমো ইথেন, এটা হচ্ছে আইইউপিএসি নাম, এটা হচ্ছে আইইউপিএসি নাম 1 1 2 2 টেট্রাব্রোমো ইথেন। 1 নম্বরে ব্রোমিন, 1 নম্বরে আবার ব্রোমিন, সেজন্য 1 1, 2 নম্বরে ব্রোমিন, 2 নম্বরে আমার ব্রোমিন, সেজন্য 2 2, চারটা ব্রোমিন থাকলে টেট্রাব্রোমো ইথেন। আর এর এমনি নাম তোমরা মানে পরীক্ষা লিখতে পারো, সেটা হচ্ছে অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড। এর নাম কি, এর নাম হচ্ছে অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড, অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড, বোঝা গেল এর নাম। এবার আমরা দেখে নেই হাইড্রোজেনের সঙ্গে দ্রুত বিক্রিয়া কিভাবে করে অ্যাসিটিলিন। সেম টাইপের বিক্রিয়া, শুধুমাত্র হচ্ছে এখানে আমাদের শর্তটা আলাদা হবে। তাহলে অ্যাসিটিলিনের সঙ্গে এক অণু হাইড্রোজেন, এবারে এখানে শর্ত হিসেবে হচ্ছে আমাদের অনুঘটক রূপে হচ্ছে নিকেল চূর্ণ ব্যবহার করতে পারো, নিকেল চূর্ণ, আর নিকেল চূর্ণ ব্যবহার করতে হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দিতে হবে,
আর তুমি যদি র্যানি নিকেল ইউজ করো তাহলে খুব কম উষ্ণতা রুম টেম্পারেচারে হচ্ছে র্যানি নিকেল দিলে হয়ে যায়, আর নিকেল চূর্ণ দিলে 300 ডিগ্রি উষ্ণতা লাগবে। সেম টাইপের বিক্রিয়া, একটা হাইড্রোজেন কি এখানে যুক্ত হবে, একটা হাইড্রোজেন কি কোথায় যুক্ত হবে, এখানে যুক্ত হবে। তো করে ফেলো, তাহলে এইচ সি একটাই যেখানে চলে এলো, স্যার ত্রিবন্ধনটা দ্বিবন্ধন হয়ে যাবে যেহেতু একটা একটা করে হাইড্রোজেন যুক্ত হয়েছে। এটার নাম আমরা সবাই জানি, এর নাম হচ্ছে আমাদের কি গো, ইথিলিন। আর আইইউপিএসির নাম কি, ইথিন। এর আইইউপিএসি নাম হচ্ছে ইথিন, আর হচ্ছে এমনি বাণিজ্যিক নাম হচ্ছে ইথিলিন, C2H4 যেটা ইথিলিন। নেক্সট হবে কি করবে, তুমি এখান থেকে আবার সেই সেম এক অণু হাইড্রোজেন দিয়ে দাও, আর এখানে হচ্ছে নিকেল চূর্ণ অনুঘটক রূপে দিয়ে দাও, 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দিয়ে দাও। তাহলে আবার একটা হাইড্রোজেনকে যুক্ত হবে এই কার্বনে, আর একটা হাইড্রোজেন যুক্ত হবে এই কার্বনে, তাহলে সি, তখন স্যার দ্বিবন্ধনটা আর থাকবে না, এক বন্ধন হয়ে যাবে। তাহলে এর নাম কি, এর নাম হচ্ছে আমাদের ইথেন, এর নাম হচ্ছে ইথেন। তাহলে অ্যাসিটিলিন থেকে ইথেন তৈরি করতে গেলে আমাকে 2 অণু হাইড্রোজেন দিতে হবে। অনেক সময় হচ্ছে পরীক্ষায় কি লেখা থাকবে তো এইটা ডাইরেক্ট C2H2 2 অণু হাইড্রোজেন 2H2, যে ধরো নিকেল চূর্ণ দিয়ে আছে 2 অণু হাইড্রোজেন মানে কি উৎপন্ন তবে CH3 এটা এইটা, বা C2H6 তৈরি হবে। বুঝা গেল? দেখো আমাদের হচ্ছে মাধ্যমিক 2019 সালে এইখান থেকে কিন্তু একটা কোশ্চেন দিয়ে দিয়েছিল, কিন্তু কোশ্চেনটাকে হচ্ছে একটু ঘুরিয়ে দিয়েছিল। বুঝা গেল? জানা কোশ্চেন ঘুরিয়ে দিয়েছিল, কি দিয়েছিল, বলছে এ এবং বি দুটি করে কার্বন পরমাণু যুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে এ হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, বি হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এবং উভয়ে দুটো করে কার্বন পরমাণু আছে। বোঝা গেল? এর সঙ্গে এক অণু ব্রোমিন যুক্ত হয় এবং বি এর সঙ্গে 2 অণু ব্রোমিন যুক্ত হতে পারে। এটা হচ্ছে আমাদের সংকেত হয়ে গেল যে দুটো অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কারা, একটা অ্যালকিন হবে একটা অ্যালকাইন হবে, আর অ্যালকিনের সঙ্গে স্যার এক অণু ব্রোমিন যুক্ত হয় আর অ্যালকাইনের সঙ্গে 2 অণু ব্রোমিন যুক্ত হয়। এ ও বি এর গঠন সংকেত লেখো আর বি এর সঙ্গে ব্রোমিনের রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ। তাহলে যেহেতু একটা অ্যালকিন হবে এবং দুটো কার্বন পরমাণু থাকবে, তাহলে দুটো কার্বন পরমাণুযুক্ত অ্যালকিন কি হবে, সি ডবল বন্ড সি, এখানে দুটো এইচ এখানে দুটো এইচ, অর্থাৎ ইথিলিন। তাহলে এ এবং বি এর গঠন সংকেত কি হবে, C2H4 বা ইথিলিন। আমরা কি লিখবো, এটা হচ্ছে আমাদের কি এ না বি, আর হচ্ছে আমাদের এ, C2H4 হয়েছে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এ। বি কি হবে স্যার, বি আমাদের অ্যাসিটিলিন হবে কারণ অসম্পৃক্ত বলছি, এবং তাহলে ত্রিবন্ধন হবে, তাহলে সি ট্রিপল বন্ড সি, অর্থাৎ C2H2, একে আমরা কি বলছি, এটা আমরা বলছি অ্যাসিটিলিন, এটা আমরা বলছি অ্যাসিটিলিন। গঠন সংকেত বলছি তোমাকে এইভাবে গঠন সংকেত দেখাতে হবে, এইভাবে গঠন সংকেত দেখাতে হবে, এটা হচ্ছে আমাদের বি। বুঝা গেল? যেটা আমরা কি বলছি, যেটা আমরা গঠন সংকেত বলেছি, তো গঠন সংকেত দেখাতে হবে। এরপরে বলেছে বি এর সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ার সমীকরণ লেখো। তো এক্ষুনি যেটা একটু আগে বললাম যে কি ছিল, এইচ সি ট্রিপল বন্ড CH অ্যাসিটিলিন, তুমি ডাইরেক্ট এখানে হচ্ছে 2 অণু হচ্ছে ব্রোমিন দিয়ে দিতে পারো, আর মাধ্যমটা কি দিবে, কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক দিয়ে দিবে, দ্রাবক দিলে কি তৈরি ছিল স্যার, এখানে দুটো ব্রোমিন এখানে দুটো ব্রোমিন, একটা রেজিস্টার ছিল, এখানে বিআর এখানে বিআর এখানে বিআর এখানে বিআর, এর নাম কি ছিল 1122 টেট্রা ব্রোমো ইথেন, বা এর নাম ছিল কি অ্যাসিটিলিন ডাইব্রোমাইড। বুঝা গেল? তাহলে এই ধরনের কোশ্চেন আবার ঘুরিয়ে ফিরে এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় মূলত আসে। এই জৈব যৌগ চ্যাপ্টারটা জানা কোশ্চেন তোমাদের এরকম ঘুরিয়ে ফিরিয়ে দিবে। হয়েছে?
তাহলে আমরা হচ্ছে এই ধরনের কোশ্চেন এলেও পরীক্ষায় হচ্ছে সমাধান করতে পারবো। তাহলে আমাদের অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইল ক্লাস আজকে শেষ। নেক্সট ক্লাস হচ্ছে আমরা IUPAC নামকরণ শিখব।